রহস্যজনকভাবে নিখোঁজ দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের এক পড়ুয়া জওহরলাল গড়াই নামের বছর 21-এর ওই তরুণ বেসরকারি মেডিকেল কলেজের বি-ফার্মা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। চলতি মাসের 3 তারিখ থেকে নিখোঁজ ওই পড়ুয়া পুরুলিয়ার জয়পুর থানার রোপো গ্রামের বাসিন্দা। দুর্গাপুরের বেসরকারি ওই মেডিকেল কলেজের ক্যাম্পাসের বাইরের একটি বাড়িতে ভাড়া থাকতো জওহরলাল গড়াই। বাড়ির সাথে শেষবার কথা হয়েছিল 3 তারিখ। 4 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওই পড়ুয়াকে। ভাড়া ওই বাড়িতে কলেজ যাওয়ার নাম করে বেরিয়েছিল জওহরলাল গড়াই নামে ওই ছাত্র। দুর্গাপুরের বিজন ফাঁড়িতে নিখোঁজের ডায়েরি করা হয়েছে পরিবারের তরফে। ছেলে এখন কোথায় গেল, কার সাথে গেল, কিছুই বুঝে উঠতে পারছে না তারা। অনেক চেষ্টার পরও ছেলেকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়লেন এক বাবা। দুর্গাপুরের শোভাপুরে ওই কলেজ কর্তৃপক্ষ তাদের সাথে যথেষ্ট সহযোগিতা করছে, পুলিশও তাদেরকে সহযোগিতা করছে। পুলিশ নিখোঁজ ছাত্রের সন্ধানে তদন্ত শুরু করেছে। এই ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ কোনো কথা বলতে রাজি হয়নি। তবে কলেজ ক্যাম্পাসের বাইরে থেকে ভাড়া বাড়িতে থেকে ওই পড়ুয়া কোথায় গেল সেটাই খতিয়ে দেখছে পুলিশ। আগে ভর্তি করেছিল বি ফার্মেসিতে, তো এখানে ঠিকই পড়ছিল, যাচ্ছিল আসছিল। একদিন হঠাৎ আমার ছেলে 3 তারিখে আমাদেরকে ফোন করেছিল, বলেছিল 8:30টার সময় ফোন করেছিল, কেমন আছি কেমন না, ঘরে ফোন করেছিল। আর বেশি বাতচিত করলাম না, পরীক্ষা ছিল। আমরা বললাম এখন আর বেশি বাতচিত করবো না। তারপর 4 তারিখ দিয়ে নিখোঁজ হয়ে গেছে। তারপরে থানাতে ডায়েরি দিয়ে করার পর আজকে ওর ভিডিও ফুটেজ পেলাম। দুর্গাপুর রেল স্টেশনে ওর ভিডিও ফুটেজ পেলাম। কোথায় গেছে সেটা পুরোপুরি পাচ্ছি না। কি যে 4 তারিখে গেছে, 4 তারিখে ওইখানে যে দুর্গাপুর স্টেশন আছে, স্টেশনের একটা এটিএম থেকে 3000 টাকা তুলেছে। তারপর আমরা কালকে আর একটা ভিডিও ফুটে দেখতে পেলাম যে ব্যাংকের সার্চ করে যে ঋষিকেশ থেকে ওই এটিএম থেকে 10,000 টাকা তুলেছে। তাই আমরা দেখছি যে ছেলেটা এখন আছে। যে কোনো উপায় আপনার যেমন ঘোরান দেন তো আমি খুব উপকৃত হবে। একবারে গরিব লোক, কোনো জায়গায় চাষবাস করে খায়। আমার কোনো ভাড়ায় থাকতো, ওই কি যে ধীবর পাড়ায় থাকতো, ওখান থেকে। হ্যাঁ, এখানে একজন আছে, ওর কি যে একটা পাড়া নেংরা আছে, ওনার বাড়িতে কোনো কিছু অসুবিধা নাই। ওখানে উনি ভালো ব্যবহার করতেন, ওরা সবাই ভালোভাবে ব্যবহার করতেন। কোনো উপায় নেই, আমার বয় তো কেদিন মরে যাবে, ছেলে যদি না আসে তো আমরা কোনো কিছু ছেলেকে মার থাপড় কোনো কিছু করিনি। খুব ভালো পড়তো, খুব ভালো আমাদেরকে দিত। যে কোনো উপায় যদি পারে না এনে দিতে, তা আমাদের বহুত বড় উপকার। আমি সারা জীবন কি করবো সে আমি কোনো বুঝতে পারছি না। আর ওয়াইফকে কি করে রাখবো, কি দিয়ে রাখবো। একদম একটা ছেলে ছিল, সেই ছেলেটাই আমার পাচ্ছি না। কোলটা ফাঁকা হয়ে গেছে যে না। পরে যখন দাবা হলো তখন যে না, এখানে এই দেখো ভিডিও ফুটেজ, স্টেশনে ট্রেন ধরছে, তো কোথায় গেছে তার আমরা কিছু বলতে পারবো না। কি করবো, পুলিশকে বারবার বললাম যে কোনো উপায় আমাদের এটা খুঁজে দেন। আমাদের কোনো উপায় নেই, আমরা পারবো না সেরকম জায়গাতে থেকে খুঁজে আনতে। পুলিশে এখান থেকে ওখানে পুলিশকে যোগাযোগ করে আমাদের ছেলেটাকে করুন, ফোনের মারফত হোক, যে কোনো মারফতে হোক, ওকে এনে দেবে। আইকিউ সিটি কলেজ মেডিকেল যেটা আছে দুর্গাপুরে, বি ফার্মা, 1 ইয়ার, ফার্স্ট ইয়ার।